হুমায়ুন তৈরি করে একটা কেন লাখো লাখো মুর্শিদাবাদের প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা ব্লকে ব্লকে বাবরি মসজিদ করিয়ে দেখাবো। জোরে বলেন আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? নামাজকে কেন্দ্র করে সাহাবীদের বিবিকে সাহাবীরা বিবাহ করে দিয়েছেন, নামাজকে কেন্দ্র করে সাহাবীদের সন্তানদেরকে এতিম করে দিয়েছেন। আজকে আমাদের টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমাদের ঐক্যতার দরকার আছে, মহব্বতের দরকার আছে। আজ বেলডাঙ্গার মাটিতে এত টাকা মুসলমান দিয়েছে, এত দান দিয়েছে যে হুমায়ুন কবির সাহেব বলছে এসবিআই ব্যাংক আর নিতে পারছে না। আজ গোটা দুনিয়া ইসলামের বদৌলতে চলছে। জোরে বলুন। আব্বা ওরা ভুলে গেছে, এরা ইতিহাস পড়েনি। বাদশা জাহাঙ্গীর, বাদশা হুমায়ুন, বাদশা আকবর, এরা ভুলে গেছে যে আপনারা মুসলমানের তখন রাজত্ব ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের দোষ বাবা, রাগ করছেন নাকি? আমাদের ভিতরে ঐক্য নাই, আমাদের ভিতরে মোহব্বত নাই, একতা নাই। ইমাম সাহেব ভালো চায় তো কেন ইমাম সাহেবের চুগলখড়ি করছেন কালো, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? এ বাবা এরকম করে সমাজ করার চাতে না করাই ভালো। জালসা দিয়েছেন আজকে জানুয়ারির 1 তারিখ, সুবহানাল্লাহ। এটা আপনার চক সরলপুরের যুবকরা সত্যি লাভবান, সত্যি ভাগ্যবান। আল্লাহ জীবনে যতদিন বাঁচবে এই জালসাকে যেন কায়েম ও দায়েম রেখে দেয়, বলেন আমিন সুম্মা আমিন। বাবারে কবি বলতে আছেন আজ আমিনার ঘরে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, আজ নবীর দারে, ওরে পরীর মেলা রে। আজ আমিনার ঘরে, আজ নবীর দারে, ওরে পরীর মেলা রে। নূরের তলা, নূরের তলায় তোলেন নবী, নূরের তলায় তোলেন নবী, নবী সাল্লাল্লাহু রে। আজ আমিনার ঘরে, আজ নবীর দারে, ওরে পরীর মেলা রে। জোরে বলুন নূর 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 চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফারিস্তারা আগে আর পিছে রে। নূর নূর চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফারিস্তারা আগে আর পিছে রে। সালাম জানাই, সালাম জানাই বারে বারে, সালামে জানাই বারে বারে, তাজিমের শহীদ ঝুঁকে রে। আজ আমিনার ঘরে, আজ নবীর দারে, ওরে পরীর মেলা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌর 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 করিতে দৌর করিতে সর্বদুঃখীর জালা রে। মক্কায় এলে মক্কায় এলেন মদর নবী, মক্কায় এলেন দয়ার নবী, নবী কামলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ নবীর দারে, ওরে পরীর মেলা রে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে, আঘাত লাগছে? ও ভাই যদি আঘাত না লাগে তো ওখানে একা, এখানে বোকা, ওখানে খোকা, এরকম করে না করে এক জায়গায় চলে আসেন, নাকি বলছেন? যাতে পরবর্তী বক্তা বুঝতে পারে যে না এখানকার পরিবেশটা মাশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আপনাদের গ্রামের অহংকার আপনাদেরকে তৈরি করতে হবে, আপনাদের গ্রামের ইজ্জত আপনাদেরকেই দিতে হবে। একটু এগিয়ে আসেন বাবা, ও দাদা, ও ভাই, যত কাছে আসবেন। 3 জায়গায় নবী বলছেন ফাঁকা রাখিও না। 5 জায়গায়?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমিটির জালসা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এটা আদায়ের জালসা না, আপনারা কেউ আদায়টা দিবেন না। জি একেবারে ছাকা আওয়াজ বলেছে আগেই, কোনো জোর নাই জুলুম নাই যে দিতে হবে, আর চাইও নি না, কি বলছে? সুবহানাল্লাহ। বাবা রে, তিন জায়গায় ফাঁকা রাখতে নাই। ক জায়গায় বললাম? তিন জায়গায়। এক নম্বর, যখন জামাতে নামাজ পড়বেন তখন ফাঁকা রাখিয়েন না। দুই নম্বর হলো আপনার বলা হয়েছে সুবহানাল্লাহ, যখন কোনো মাহফিলে বসবেন তখন ওই জায়গাটা ফাঁকা রাখিয়েন না। আর তিন নম্বরে, স্বামী স্ত্রী ঝগড়া হলে মাঝখানে বালিশ দিয়ে বর্ডার তৈরি করিয়েন না। নাকি বলছেন? আই তো আমার দিকে তাকাবি না, ও বলছে আমার দিকে তাকাবি, এমনি করতে সারা রাত পয়াকার রো। এ বাবা, ও মা, আজকে কান খুলে শুনেন, আপনার যতই নামাজি হন না কেন, যতই দানি হন না কেন, আপনাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। জোরে বলুন। তো একটা মেয়ে করেছে কি, পাগলি মেয়ে, আপনারা শুনে গেছে স্বামীর পায়ের তলে জান্নাত, তো স্বামী ঘুমাচ্ছে আর হাসা দিয়ে বুঝতে বলেন সুবহানাল্লাহ, পাকে কেটে 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 একবারে বাপ জান্নাত দেখি ছাড়বো। মাগো, স্বামীর সেবা করো, মা রহিমার মতো জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিন, দোস্ত বুজুর্গ আমার, সমাইনে کرام, ও ব্রাদার, আজকে দুনিয়াতে আছেন, কালকে না থাকতে পারেন। আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মরো, তোমরা ঈমানদার হয়ে মরো। জোরে বলুন। তাহলে ঈমানদার হলে কি করতে হবে? নবীর মহব্বতটা সাচ্চা রাখতে হবে। আব্বাজি, আমার ভাই জানেরা, এবার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নবীকে দেখলেন বাবা আগমনের পরে পরে। কত বড় সৌভাগ্যবান ইনি বাবা, জন্ম নিয়েছিলেন খোদার ঘরে, ওফাত বরণ করেছিলেন আল্লাহর মসজিদ ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম হচ্ছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। আব্বাজি প্যারে হাজিরিন, এবার সবাই মিলে বাড়ি চলে গেলেন। হঠাৎ করে দিন যায়, রাতের পর রাত আসে। এবার মক্কা শরীফে একটা দুর্ভিক্ষ দেখা দিল। আচ্ছা, আজকে আমি কেটেছি বাবা না ওই জায়গাতে আবার এসেছি, ঠিক কিনা বলেন? আব্বা, এখন অবস্থায় এবার মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিল। লোকে গুণীমানী ব্যক্তি এনে পানির জন্য বাবা দোয়া করতে লাগলো। আচ্ছা, এলাকায় যদি পানি না হয়, আমরা ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেবকে একটু দোয়া করিয়েন যাতে পানি বর্ষণ হয়, ঠিক কিনা বলেন? বাবা রে, এবার বাবা আপনার মক্কাতে গুণীমানী ব্যক্তি আরাফাতের ময়দানে সবাই দোয়া করে, পানি কিন্তু আর হয় না। হঠাৎ করে একটা লোক বলে উঠল, যদি মক্কাতে পানিও হতে হয় তাহলে একজন মহান ব্যক্তি আছে যার নাম হলো হযরতে আবু তালেব। জোরে বলুন। ইনাকে ডেকে নিয়ে আয়, ইনি যদি দোয়া করে তাহলে পানি হবে, আর যদি না করে তাহলে পানি হবে না। এবার বাবা সবাই মিলে চলে আসলেন, কাকুতি মিনতি করতে লাগলেন, হুজুর, হুজুর গো, আপনি একটু দোয়া করেন যাতে পানি হয়। তো জোসে পড়ে বলে দিয়েছে বাবা যে যাও তোমরা পানি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী বলছেন, চাচা আপনি যতই বলেন আকাশ থেকে পানি হবে না। আল্লাহু আকবার। এবার কি আর পানি হবে? বলেন, পানি হবে? হবে না। বলে, চাচা গো, আপনি কোন দোষে পড়ে কথা কানা দিয়ে দিয়েছেন চাচা? ওই আরাফাত ময়দানে আমাকে নিয়ে যেতে হবে। বলে, না ভাইপো, ওখানে তোমাকে নিয়ে যেতে পারবো না। বলল, কেন? বলতে আছে ওখানে হাজার হাজার লোকে সমাগম হয়ে যাবে, হাজার হাজার লোকের ভিড়ভাট্টা হবে, এই জন্য ওখানে তোমাকে যেতে হবে না। এই চাচা বলছে নিয়ে যাব না, আর নবী বলছে যাব। এবার বলছে, চাচা গো, আমার নবী কত দেখেন বাবা, জ্ঞানীদের জ্ঞানী, মাস্টারের মাস্টার, প্রফেসরের প্রফেসর, নবীদের নবী, আমার আল্লাহ তাআলা বলেন আমারও নবী। এবার বাবা আমার দয়ার নবী মুস্তাফা বলে, চাচা গো, আপনাকে চিন্তা করতে হবে না, এই জন্য চিন্তা করতে হবে না, আপনি আর ভাত ময়দানে গিয়ে দোয়া করবেন, আর আমি কাবার পিঠে হেলানা দিয়া আমি দাঁড়িয়ে থাকবো, আর আপনাদের দোয়া করা দেখবো। ঠিক আছে, তাহলে চলো, তবে বাবা কাবার কাছে থাকি, অন্য জায়গায় যেও না। ঠিক আছে চাচা। এবার বাবা আরাফাত ময়দানে ঘন্টার পর ঘন্টা দোয়া চলছে, আর লোকে হুড়ে হুড়ে আরম্ভ করেছে, কই রে ইও বোধহয় গেল, পানি আর হলো না। এবার নবী ডানে তাকায়, বামে তাকায়,
ওপরে তাকাই নিচে তাকাই, পানি কেন হচ্ছে না, বৃষ্টি কেন বর্ষণ হচ্ছে না। বাবারা আমার, মা বোনেরা, এদিকে নবী মানা করেছে আর সবাই যেন হুড়াহুড়ি আরম্ভ করেছে আর বলছে ওই এই ব্যক্তির দোয়ায় পানি হলো না। বলে আল্লাহ গো, এটা আমার চাচা লাগে, আমার বংশের ব্যক্তি, খবরদার ইনি যেন বেইজ্জতি না হয়। আল্লাহ গো, তুমি এখনই মিকাইলকে বলে দাও এখনই যেন পানি বর্ষণ হয়। আর নবী মুস্তাফা যেমনি বলে দিয়েছে বাবা, সুবহানাল্লাহ, এক সেকেন্ড দেরি হলো না। আল্লাহু আকবার, একেবারে বাবা মুষলধারা যেন বাবা বৃষ্টি বর্ষণ হতে লাগলো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এত পানি হলো, এত পানি হলো। এবার বাবা নবীর চাচাকে নিয়ে সবাই যেন লাফালাফি করছে, সবাই যেন বাবা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এবার বাবা আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, ইনি তো ভিতরকার খবর জানছে যে আমার দুয়াতে পানি হয়নি, পানি যদি হলো তো আমার মুস্তাফার বদৌলতে হলো। এবার বাবা নবীকে নিয়ে সবাই বেনে আপনার বাড়ি চলে আসলো। বাবা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, এমনি করে 7 দিন 7 রাত ধরে পানি হয়ে গেল। এবার বাবা এলাকার মানুষ ভিজতে ভিজতে এসে সবাই মিলে বলছে, ওই আবু তালেব গো, একটা কথা না বললে নয়, আপনি পানি বর্ষণ করিয়েছেন আল্লাহর কাছে দোয়া চেয়ে, এবার দোয়া করে যাতে পানি বন্ধ হয়। এবার বাবা উনি বলছেন, ও গো, ও মক্কার লোকেরা, তোমাদেরকে একটা কথা বলি, যেটা সত্য কথা, বার হক কথা, ওই কথা কানা না বললে তোমারে হবে না। এই পানি হয়েছে আমার দোয়াতে নয়, পানি যদি হয়েছে আমার মুস্তাফার দোয়াতে হয়েছে। নবীজি একটু হাত তুলে দোয়া করে দাও। নবীজি আপনার মুখে নিয়ে কি বললো, আর সঙ্গে সঙ্গে যেন পানি বর্ষণ বন্ধ হয়ে গেল। হুজুর আপকো দেখে না চাহতা হু। সুবহানাল্লাহ। নবীকে যারা দেখবে ডাইরেক্ট দূরে থাক। আগে বলেছি স্বপ্নের মধ্যে দেখলে নবী তাদের জন্য সুপারিশ করনে বলা হয়ে জান্নাতটা হকদার করে দিবে। জোরে বলুন আব্বা। তাহলে নবীতে কোনো ভেজাল নাই, কবিতে ভেজাল আছে, নবীতে কোনো ভেজাল নাই। নবী তো নবী, ইনি আল্লাহর নবী। আল্লাহ পাক বলতে আছেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাইতেন না, ওয়ালান নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না, ওয়ালা শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালাল কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালাল লাইল, আল্লাহ পাক রাত্রি বানাইতেন না, ওয়ালান নাহার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকান, আল্লাহ কোনো ফেরেশতা বানাইতেন না, ওয়ালা নবিয়্যাও, আল্লাহ কোনো নবী বানাইতেন না, লাউলা কালামাতুর রবিয়া, আল্লাহ পাক বলতে আছেন, নবী এবং নবীর উম্মত যদি না বানাইতাম, আমি আল্লাহ নিজের রববিয়াকে প্রকাশিত করতাম না। জোরে বলুন। সেই নবীকে চিনতে হবে না, হবে না? জোরে বলুন, হবে না, হবে না? এই নবী বলেছেন, মায়েদের পদতলে হলো ছেলেদের জান্নাতে কি গো, ছেলেদের জান্নাতের কি ঠিকানা। এই জন্য বলি বাবা, মায়েদের জান্নাত স্বামীর পদতলে, আর ছেলের জান্নাত হলো মায়ের পদতলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতই বুঝলি না রে মন, বলবো শুনলেন, কতই চিনলি না রে মন, আমার হযররারি আউলিয়া কেমন, অতই বুঝলি না রে মন, অতই চিনলি না রে মন, মা জননী মোদের এক ফুলেরই মতো। মিজানুর কই করো মায়ের সেবা, আল্লাহ তাআলার জান্নাতে পাবা। জোরে বলেন। মিজানুর বলে করো মায়ের সেবা, আল্লাহ তাআলার জান্নাতে পাইবা। মা জননী খুশি হইলে, মা জননী খুশি হইলে সুখের জীবন, অতই চিনলি না রে মন, অতই বুঝলি না রে মন, মা জননী ফুলেরই মতো, অতই বুঝলি না রে মন, অতই চিনলি না রে মন, মা জননী ফুলেরই মতো। এই মা যাদের বেঁচে আছে তাদের জান্নাতের টিকিট দুনিয়াতেই আছে। জোরে বলুন। একবার মাতা
পিতার কদমে যে সন্তান চুমা দেয় ওই সন্তান মাতা পিতার কদমে নয় জান্নাতের চৌখাটে দরজায় চুমা দেয় জোরে বলুন। আচ্ছা এতগুলা বাপজি ভাই এসেছেন কেউ কি হাত তুলে বলতে পারবেন যে মায়ের পায়ে ধরে চুমা দিয়েছি? এই দেখো মাকে দিইনি তবে বিবিকে ভয়ে দিয়েছি। যাদের মা বেঁচে আছে আমি জোরহাত করে বলবো বাবা মায়ের কদমে চুমা খান, ঠিক কিনা বলেন? এ মা আপনাকে আমাকে ছোট্ট পেটে জায়গা দিয়েছে কিন্তু আমরা সন্তান হতভাগা বড় হয়ে মহা অট্টালিকায় মাকে জায়গা দিতে পারি না, জোরে বলুন ঠিক কিনা? সমাজে এই নিয়ে তো দ্বন্দ্ব, মাকে দেখছে না, শ্বশুরকে দেখছে না, শাশুড়কে দেখছে না, আব্বাকে দেখছে না। আগের ব্যক্তিরা গুরুকে শ্রদ্ধা করেছে, ঠিক কিনা বলেন? আদবে আউলিয়া আর বেআদবে শয়তান। আদব যার ভালো, ঈমান তার ভালো। তো বাবা নবীজি আপনার দোয়া করলেন তো পানি বন্ধ হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এই নবী উম্মাদের জন্য কেঁদেছিলেন, এখনো কাঁদছেন, কাল কিয়ামতের দিনেও কাঁদবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বলছে নবী আমাদের মতো তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুই 2 ঘন্টা কাঁদ তোর চোখ মুখ ফুলে একাকার হয়ে যাবে, কিন্তু আমার নবী দিবানিশি কাঁদছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নবীর মহব্বত আমাদেরকে ভিতরে রাখতে হবে, আমার মতো গুনাহগারের কথা নয়। আল্লাহ কোরআন উঠিয়ে দেখুন, কুল নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে পেতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আপনার গোলামির কারণে तमाम জীবনের গুনাহকে maaf করে দিয়ে আমি দয়ার সাগর হয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন। আচ্ছা এই জালসাকে সাজিয়েছে যুব কমিটি। আচ্ছা কমিটি ভাইরা কি এখানে 2-1টা আছে? আছে কই? শুধু জালসা দিলে তো হবে না, মসজিদের কাতারও দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? কই দাদা এসেন, কোনো ভয় নাই। আপনি কমিটি সুবহানাল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে বলবেন মাথা উঁচু করে, ইয়া রব্বুল আলামিন আমরা 1 জানুয়ারি ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে পালন করিনি, নবীর ওয়ারিস আলেম ওলামা নিয়ে পালন করেছি। এই আজকের জালসাটা ভিডিও ক্যামেরা কেরামান কাজবিন করে কাল কিয়ামতের মহাশরে আপনার যেদিন দেখিয়ে দিবে এই মাহফিল যদি কবুল হয়ে যায় যতজন এসেছেন সবাই জান্নাতের হকদার হয়ে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জালসা করা ভালো, সমাজের উন্নয়ন ঘটবে, ঠিক কিনা বলেন? আব্বা তো 2টা ভাইকে আমি বলবো যারা যুব কমিটি আছেন, দাদারে ভাইরে আমার রাসূল বলেছেন সুবহানাল্লাহ যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। জালসা দিচ্ছেন ঠিক আছে কিন্তু নামাজটাও পড়তে হবে দাদা, নাকি বলছেন? নামাজ ছাড়া কোনো গতি আছে গো? আছে নাই? নামাজ পড়বেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহাই দূরত্ব খারাপ কাজ থেকে রাখে, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ব্রাদার যে বাড়িতে নামাজ নাই ওই বাড়ি কবরস্থানের চাইতেও খারাপ, যে বাড়িতে নামাজ আছে ওই বাড়িতে আল্লাহর রহমত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার আমার 2টা ভাইকে বলবো আজকে শপথ করেন যে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনাকে পড়তে হবে এই কথা বলতে বলিনি, আপনি আজকে বলেন যে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। বাবারে নাই নামাজ জান্নাতের চাবি, জোরে বলেন আরেকবার জোরে বলেন, নামাজ জান্নাতের চাবি, নামাজ ছাড়া নাই কোনো গতি, নামাজ ছাড়া নাই কোনো গতি, যতই বড় হও বলবি নামাজ জান্নাতের চাবি। কোনো গতি নাই। কাল কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে ওটার নাম হচ্ছে নামাজ, জোরে বলুন। যদি আপনি নামাজ পড়েন তো আপনার ভালো, আর না হলে আপনার আমার কপাল গেল। আব্বা আমার সোনা এমনি করে দিনের পর দিন রাতের পর যায় বাবা, নবী কিমিশে কিমিশে বড় হচ্ছে। এবার বাবা হঠাৎ করে নবীর চাচা আবু তালেব বলছেন, এ ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মাথার বোঝাটাকে একটু হালকা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো মূর্খ হলে বলতে এই চাচা আপনার মাথায় আমরা চড়ে আছে নাকি যে মাথার বোঝা হালকা করতে বলছেন? নবী আমার বুঝতে পেরে গেছে মাথার বোঝাটা হালকা করতে বললেন মনে একটাই কারণ, চাচা ব্যবসা করতে গেলে পুঁজির দরকার আছে না নাই? টাকা পয়সা দরকার আছে।
বললো, ও ভাতিজা একটা কথা তোমাকে বলি, না বললে হবে না। তোমার দেখতে দেখতে 24 থেকে 25টা বছর হয়ে গেল, আর মক্কা শরীফে একটা মালিকা আছে যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মেয়েটার কাছে যাব, আর মেয়েটার কাছে গিয়ে ওর কাছে কিছু আপনার উট নিয়ে আসবো, কেউ বলছে মোষ নিয়ে আসবো, আর তোমাকে ব্যবসা বাণিজ্যে দূরদূরান্তে পাঠিয়ে দেব। এবার ওই মেয়েটার কাছে যাব, আর মেয়েটার কাছে ব্যবসার কথা গিয়ে বলবো। আমার নবী বলছেন, চাচা গো, আমি পুরুষ হইয়া নারীর কাছে কেমন করে বলবো যে আমাকে ব্যবসা করতে নেবা? আমার আল্লাহ বলে, হাবিব গো, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে টেনশন নিতে হবে না, এই জন্যে আপনাকে বলতে হবে না, আপনার মনের কথাটা আমি খাদিজার মনে উদয় করে দিয়েছি। আপনার মনের কথাটা আমি খাদিজার মনে তুলে দিয়েছি। আর খাদিজার একটা বান্দি ছিল, যে বান্দিটার নাম হলো নাফিসা। কি নাম বললাম? নাফিসা। বলে, হরে নাফিসা, বলবো একবার বলে দে, বলে দে, একটা মক্কা শরীফে সবচাইতে সচ্চরিত্রবান, যার জীবনে একটা দালালি কথা নাই, যার জীবনে একটা কটূক্তি কথা নাই, যার ভিতরে একটা হিংসা নাই, এরকম একটা সত্যবাদী ছেলে দরকার আছে। আমি তাকে ব্যবসার মন্ত্রী বানিয়ে দেব, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানিয়ে দেব। এই নাফিসা বলেছিল, ও খাদিজা, আমার দাসে, আমার মালিকা, শুনেলেন, একটা মক্কা শরীফে ছেলে আছে যার জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই, কাউকে পিঁপড়া পরিমাণ আঘাত দেয়নি গো। বললো, ওই ছেলেটার নাম কি? বলতে আছে, ওই ছেলেটার নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ডেকে নিয়ে আসো। বললো, না না না, এইভাবে তো গেলে হবে না, আমার নবী বড় সম্মানীয় ব্যক্তি, এই জন্য নবীর কাছে যেতে হলে আমাদেরকে পায়গাম নিয়ে যেতে হবে। নাফিসারে, আর দেরি করিস না, যা যা, কালকে ব্যবসাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনার নাফিসা চলে আসলেন, আর আসার পরে এবার বলতে আছে, কি বলতে আছে? বলে, হুজুর, আপনাকে খাদিজাতুল কুবরা ডেকেছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই আবু তালেব মিলে চাচা ভাই পুতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন চলে গেলেন, আর যেমনি চলে যাওয়া আমার খাদিজা যেন অবাক হয়ে দেখতে আসে। আল্লাহ, এত সুন্দর ছেলে, চাঁদেরও দাগ আছে, এই নবীতে দাগ নাই। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? এই নবী এত দেখতে সুন্দর। আল্লাহ, এই ছেলেটার নাম মোহাম্মদ বলছে। হাই আবু তালেব, এই ছেলেটা আমার বড় চয়েস হয়ে গেছে, জোরে বলেন। আমি একে ব্যবসার নেতা বানিয়ে দিলাম। কি বানালেন? নেতা বানিয়ে দিলেন। নবীকে নিয়ে বাবা কাফেলা নিয়ে ব্যবসা করতে গেছে, আর এত টাকা লাভ হয়েছে যে 20 বার গিয়ে যে লাভ হয়নি, নবী একবারে গিয়ে সেই লাভ করে দেখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হবে না, এটা হচ্ছে রহমাতাল লিল আলামিন। জিবরিল হলো হাবিবে কোরআন, আর নবী হলো সাহেবে কোরআন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আমাদের নবী হলো রহমাতাল লিল আলামিন। বাবারে, এত টাকা লাভ হলো বাবারে। এবার মা খাদিজাতুল কুবরা আস্তে 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 করে নবীর প্রেমে পাগল হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনী হলে দূর নিয়ে ঘেরে দিলাম বাবা। তবে ঝিকরা গ্রামে কথা চলছে, ডেটটা আমার পাইনি, ওরা ডেটটা কনফার্ম হলেই 3 রাত্রি ব্যতীত বাবা আবার ঈদ পরে পরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারির জীবনী শুনতে পাবেন। কথা চলছে, কোনো কনফার্ম হয়নি বাবা। তবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার কি হলো, আমার দয়ার নবী মুস্তাফা সরবরে দো আলমকে আপনার মা খাদিজা মনে প্রাণে ভালো বাসতে লাগলো। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। আরে দেখে আপনার মুজিজা, জোরে বলে দাও সুবহানাল্লাহ। দেখে আপনার
মজে যা ভাগবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল ও মর দেখে আপনার মজে যা ভাগবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল ও মর ধন দৌলত যাহা ছিল নবীর পায়ে লুটিয়ে দিল নবীজিরে বানাইলো আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলে সুবহানাল্লাহ আপনি নবী আমার জীবন সাথী আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনিয়া আর ধর আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যেদিন কলেমা পড়ল নাজরানা বেলাল হলো দিওয়ানা আর কোনদিন নবী ভুলে না জোরে বলে সুবহানাল্লাহ আর একবার জোরে ইয়া রাসূলুল্লাহ যেদিন কলেমা পড়ল নাজরানা বেলাল হইল দিওয়ানা আর কোনদিন নবী ভুলে না ও গো কাফির যত মেরে যায় ঈমান ততই বেড়ে যায় নবী নবী বলে সর্বক্ষণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনে জীবন আপনি নবী আমার জীবন সাথে আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবনে জীবন আল্লাহুম্মা জোরে سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا مولانا محمد সাল্লাল্লাহু মুহাম্মাদ محمد হরদম জবা সেলে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেলে কালো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বাবা আমার নাফিসাকে খাদিজা বলছে আরে আমার নবী এত দেখতে সুন্দর নবীর ব্যবহার এত সুন্দর নবীর আখলাক এত সুন্দর আমি 40 বছরের সুবহানাল্লাহ বিবি আপনার নারী হলে আমি নবী 25 বছরের নবী যুবককে যদি বিয়ের প্রস্তাব দিই আচ্ছা উনি কি রাজি হবে জোরে বলুন 25 বছরের যুবক নবী আর 40 বছরের মা খাদিজা আর বদের হাড়ি শয়তান মিজানুর রহমান আজহারি উনি বলছেন বুড়ি পড়েন আস্তাগফিরুল্লাহ বা খাদিজা 40 বছরের হলে একটা চামড়া জড়ো হয়নি জোরে বলুন পূর্ণিমার চাঁদের চাইতে বেশি মা দেখতে সুন্দরী ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জাতার মানুষ এটা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন এটা মুমিনদের মা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি হয়তো এই স্টেজটাই শেষ আবার কালকে যেতে পাবো কি না পাবো আল্লাহ ভালো জানে মরণ জাকার কখন আছে আমরা কেউ বলতে পারবো না নাকি বলছেন একটা ভাই বলছে যে হুজুর আর একটা গজলে ফরমাইশ যদি বলি তো কারো কষ্ট হবে কষ্ট হবে এই মা বোনেরা যদি বলি কষ্ট হবে সুবহান মায়েরা বলছে গজল হলে তো সারা রাতই ভালো সুবহানাল্লাহ কিন্তু এই একটা গজল পড়তে গেলে 50 গ্রাম রক্ত ক্ষয় হয়
জি, যারা বলে তারাই জানে না, কি বলছেন? সুবহানাল্লাহ। বাবারে এমনিতেই আওয়াজ ওঠে না, তবে মাইক ম্যান খুব ভালো সাপোর্টার দিয়েছেন, সাপ্লাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমার ভাইজানের 786 মিডিয়া ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে, এটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর এনার পাশে থাকবেন, আপনাদের গ্রামের সন্তান। আর আমার এই বাবু সুবহানাল্লাহ একটা ইউটিউব টিভি চ্যানেল খুলেছে, যার নাম হচ্ছে এইচপি ইসলামিক টিভি। এইচপি ইসলামিক টিভি, এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ইনশাআল্লাহ তাতে মিজানুর রহমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার আলেমদেরকে দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ। বাবারে আব্বারা আমার ভাইয়েরা একটু হাত তুলে বলেন ইয়া হোসেন, জোরে বলেন ইয়া হোসেন। নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। ও হোসেন আয় রে তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বন কাবে আয়না আহারে, সারা বন কাবে আয়না আহারে। সুবহানাল্লাহ জোরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দল গেছে সোনার শরীরে, যখনই দুল দুল কে মাই কান্দে গো, দেখে শহর বানো পাগলের বেশে ছোতে থাকেন মা কে মার দেখে, জমির কাঁপিছে দর দর, পানি পেল না আসিগার, পানি পিনে শহীদ হয়ে যায় রে। ও হোসেন আয় রে গো, তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বন কাবে আয়না আহারে, সারা বন কাবে আয়না আহারে। জোরে বলেন, আর একবার জোরে বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছের মতো হোসেন চাটকায়, এ দেখিয়া কলেজা ফেটে যায় গো, আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে, আমি পড়ে দেখলাম কোরআন পাকে, শহীদেরা জিন্দা থাকে। ইমাম হোসেন বলেন শোন ও গো এজি তোমার ওয়াল, তোরা কাত নামাজ পড়তে দেখে না রে। ও হোসেন আয় রে গো, তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বন কাবে আয়না আহারে, সারা বন কাবে আয়না আহারে। জোরে বলুন। সুবহানাল্লাহ। কে ভাই জানে 786 মিডিয়াতে দেখতে পাবে সুন্নি আলেমকে, লাইক কমেন্ট শেয়ার করো সবারই মোবাইলেতে। আরো করছে মিজানুর রহমান এই চ্যানেলের মালিক সাদ, কি বলিব নেই যে তুলনা রে। ও হোসেন আয় রে গো,
তোলাতে আর ঘুম আসে না, জান্নাত ডাকিছে না না, সারা বন কাবে আয়না আরে, সারা বন কাবে আয়না আরে, সারা বন কাবে আয়না আরে। আল্লাহ ওম্মা জোরে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই খাদিজাতুল কুবরা নবীর প্রেমে পাগল হয়েছিলেন, এমন কি নবীর প্রথম বিবি হয়েছিলেন। জোরে বলুন কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, তাই না? নবীর বিবি ইরশাদ করছেন, আল্লাহর কসম, নবী গ্রীষ্মকালে ঘেমে যেতেন তো নবীর শরীর থেকে মুস্কে আম্বারের চাইতেও বেশি খুশবু বার হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি রাস্তা দিয়ে যেতেন তো রাস্তাতে চাঁদের আলোতে সূর্যের আলোতে নবীর ছায়া পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মরুভূমির উপর দিয়ে যেতেন তো মেঘে এসে ছায়া করে নিত। এই নবীর আমরা উম্মাহ চিল্লায়ে বলেন ঠিক কি না? আব্বা কোন আপনার বলা হয়েছে মহামানবকে ছায়া করেনি, কিন্তু নবীকে এসে মেঘেরা পর্যন্ত ছায়া করেছে যাতে রোদ নবীর পাক পবিত্র শরীরে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, নবীর বিবি ছোট্ট বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বলছেন আমরা জিন্দেগিতে নবীর পেচ্ছাপ পায়খানা তাকিয়ে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী মানবের ভিতরেও মহামানব আল্লাহ একটাই বানিয়েছে, চামানে জাহাকে থালে সব মাইনে ছাল ডালে, তুঝে জানা পায়া আর তুঝে এক না এক বানায়া। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছেন নবীকে আল্লাহ একটাই বানিয়েছে, বেমিসাল নবী করে পাঠিয়েছে। এই নবীর মতো কেউ হয়নি আর নবীর মতো কেউ হবে কেউ হবে হবে না। ও বাবা, ও মা খালা বোনেরা, কবরে যাবেন, বিবি যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, কিন্তু কবরে যাবে আমাদের শাহে মদিনা। শুধু কবরে খামতো নয়, পুলসেরাতে যাবেন, মিজানে যাবেন, আপনার জান্নাতের চৌকাটে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার সমস্ত নওজওয়ান যুবকদের সরদার যিনি ইমাম হাসান ও হোসেন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ, ইনাদের হাতে আমলার তুলে দিবেন। নবী শাফাআত করে সমস্ত উম্মতকে জান্নাতে ভরে দিবেন, তবেই নবী জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হলো বেটার জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হলো হাকিকাত জামাত। সুন্নি তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ। এখন আবার ইন্ডিয়ার গেট উঠেছে, রাগ করছেন নাকি? ওরা নামাজ পড়ছে তো ফারাক্কা ব্রিজ পার উপরে পাতুলি দিচ্ছে, কে বড় কে ছোট দেখে না। রাগ করছে নাকি আমার কথাই? আব্বা নামাজ পড়বেন আদবের সহিত, নামাজ পড়বেন মহব্বতের সহিত। যে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে, নবীর প্রতি দরুদ না পড়লে নামাজ হবে হবে না। আবার এদিকে বাইরে বলছে কিয়াম করা বেদাত, দরুদ করা বেদাত, বাতিলের খণ্ডনকারী, আপনার আলা হযরতের সুবহানাল্লাহ ইসকো মোহাব্বত আলা হযরতের প্রেমকারী আহমদ রেজা সন্দানী সাহেব স্টেজে তাশরিফ নিয়ে আসবে, বাতিলের বুকে আগুন জ্বলে যাবে, ওদের বুক ফেটে চুরমার হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত পাকা পোক্তা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আজকের জলসা কামিয়াবি কেন? এই জন্য কামিয়াবি আপনার সন্তানি হুজুরকে না পেলেও ওনার আওলাদকে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি। আরবি তো আরবি, বাংলা তো বাংলা, হিন্দি তো হিন্দি, উর্দু তো উর্দু, ফারসি তো ফারসি, ইংলিশ তো ইংলিশ, সব ভাষায় পারদর্শিতা যিনি, উনি আওলাদের সন্তানই। জোরে বলুন আব্বা। আজকে আপনারা পেয়ে গেছেন, দেখবেন রাজপুরুষ কাকে বলে, চেহারা যেমন বলে তেমন, ইলমিয়াত তেমন, ঠিক কিনা বলেন? ইনি তো আজহারি থেকে পাস করেছেন, ঠিক কিনা বলেন? ইনি তো আজহারি থেকে, তাহলে ইনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বেছে নিয়েছেন, আব্বা জানের মতো আলা হযরতের অনুসারী হয়ে গেছেন। আর মিজানুর রহমান আজহারি পদের হাঁড়ি শয়তান, এ দিনে রাতে ঈমান চুরি করছে, ঠিক কিনা বলেন? কাউকে ভয় করি না, হক কথা বলবো, দাওয়াত দেন চাই না দেন, আরে হাসতে হাসতে দান দিব, নবীর গুণগান গাইতে গাইতে মরে যাব, ঠিক কিনা বলেন? আব্বা শোনা আমার, ইউটিউবে বক্তা চাইবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা, চিনতে পারবেন আমরা মুনিশ উঠি না, আমরা উঠি দর্শনধারী, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তারা বাঘের মতো সেজে উঠে, আর ওরা বাবা এত দূর হাত কাপড় তুলেই উঠে।
ঠিক কিনা বলেন? এদের ভিতরে তফাৎ, আমাদের ভিতরে তফাৎ আছে, তবে কোন টুপিকে আমি ছোট করতে চাই না। আব্বা আমাদের বেরেলির টুপি দেখলে ওরা ধুক ধুক করে জ্বলতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার কাবীরা। তবে কাউকে আঘাত দিয়ে নয়, মোহব্বত দিয়ে প্রচার করতে হবে। এরা বলছে হালুয়া করা বেদাত, ওর বাড়িতে আপনি হালুয়া পৌঁছে দেন, দেখুন কুকুরের মধ্যে চেটে চেটে খাবার জন্য যায়, ঠিক কিনা বলেন? আব্বা এই জন্য বলছি, জীবনে যতদিন বাঁচবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকবেন, বলেন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। জীবনে যতদিন বাঁচবেন ওয়াদা করে নেন, এই জলসা জানুয়ারি মাসের 1 তারিখে প্রত্যেক বছরে, আজকে এই যুবকরা করেছে, কালকে যারা উঠছে যুবক তাদেরকে দিয়ে করাতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে গ্রামে আল্লাহর রহমত থাকবে। আব্বা জি আমার ভাইজানরা, আর বেশি বেশি করে নামাজের পাবান হয়ে যান, কেন নামাজ পারে বাবা খোদা দেখাতে। আমার নবী মেরাজে গিয়েছিলেন এই মাসের 27 তারিখে, ঠিক কিনা বলেন? আব্বা সবে মেরাজে গিয়েছিলেন, তাহলে নবীকে আল্লাহকে দেখেননি? অবশ্যই দেখেছেন, তবু আমার আল্লাহ ডেকেছেন, সুবহানাল্লাহ। নবী দেখছেন খোদাকে, আর খোদা দেখছেন নবীকে। নবী চোখে পানি পড়ছেন, আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কাঁদতে আছেন? কিসের জন্য চোখের পানি পড়তে আছে? আমার দরদি নবী মায়াবী কণ্ঠে, নুরানি কণ্ঠে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলতে আছেন যে খোদা আমি তো আপনাকে দেখলাম, তো আমার উম্মত আপনাকে কিসের মাধ্যমে দেখবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ পড়বে ওই নামাজের ভিতরে আমি আল্লাহর দিদার ঘটাবো, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে নামাজ পড়তে পড়তে জমিতে কত জোর সার দিয়েছে, কত জমি গাবি হয়েছে, কত ফসল হয়েছে, কালকে বেটির বাড়ি যাব, কালকে বিয়ের বাড়ি যাব, নামাজ শেষ। ইমাম সাহেব যদি একটু সেজদা থেকে উঠতে দেরি করছে, যদি একটা সাদ্দাম সাহেব আছে নাকি, তো মুসল্লি উঠে দেখছে, হয় না? হয় না? হয় না? হয় না? যদি একটু বড় সূরা হচ্ছে, চলছে সিগন্যাল চলছে, আছে না নাই? ও চায়ের দোকানে বসবে, আর কোনো টাইমের দাম নাই, ঘড়ি দেখবে না। আর ইমাম সাহেব যদি একটু খুতবা বড় করে দেয়, জুমার দিনে দুয়া বড় করে দেয়, বলছে ইমাম ভালো লাগে তাড়িয়ে দে। এই তো আমাদের অসুখ। চেষ্টা করেন এক ইমামের পিছনে নামাজ পড়া, ঠিক কিনা বলেন? আজকে হাসি বের হচ্ছে, এই কথা বলার মতো কেউ নাই। আজকে কান খুলে শুনেন, ইমামের মর্যাদা দিতে শিখেন। আজকে আমরা হাইরে সমাজ, আমরা ইমামকে করছি সভাপতি, আর বক্তা আনছি 10,000 12,000 টাকা দিয়ে বাবা, আর এদিকে নিজের মা কাপড় পায় না। এই দেখো সুবহানাল্লাহ চলে আসছে বাবা, আলেমের মহব্বতে দাঁড়িয়ে যাবেন, সকলে মিলে একটু দাঁড়িয়ে যান, সুবহানাল্লাহ। এবার নারায়ে